দেশের পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতির আলোচনার কেন্দ্রে রাষ্ট্র সংস্কার ইস্যুটি। এরই মধ্যে গুরুত্বপূর্ণ কিছু সাংবিধানিক ব্যবস্থা সংস্কারে কমিশন গঠন করে সেগুলো নিয়ে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। আর এই সংস্কারে রাজনৈতিক দল হিসেবে বিএনপি প্রথম রূপরেখা ঘোষণা করেছিল। বর্তমানে বহুল আলোচিত বিএনপির ৩১ দফা রূপরেখার ইতিকথা জানাচ্ছেন মিরাজ হোসেন গাজী। একটি কথা বলেছিলেন, কি সেই স্লোগানটি ছিল? দেশ বাঁচাও মানুষ বাঁচাও, এই কথাটা বলেছিলেন। রাষ্ট্র কাঠামো মেরামত বা রাষ্ট্র সংস্কার বর্তমানে ইস্যুটি বেশ আলোচিত। আমাদের হাতে আছে স্বাধীনতার পতাকা। ক্ষমতা আঁকড়ে থাকার রাজনৈতিক সংস্কৃতির বাইরে ঐকমত্যের ভিত্তিতে দেশ গঠন ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে গণতান্ত্রিক সংস্কারে গুরুত্ব দিয়ে আসছে বিএনপি। মহান মুক্তিযোদ্ধারা দেশের জনপ্রিয় দল বিএনপির শীর্ষ নেতা যখন দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকার প্রস্তাবনা দেন, বিষয়টি বেশ ইতিবাচকভাবেই রাজনীতিতে বড় উদাহরণ সৃষ্টি করেছে। বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাজনীতির ধারার বিকাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালের ১৯ ডিসেম্বর রাষ্ট্র কাঠামোর মেরামতে ২৭ দফা রূপরেখা ঘোষণা করেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতার ভারসাম্য আনয়ন করা। ৫, পরপর ২ টার্মের অতিরিক্ত কেউ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না। সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করার বিষয়ে বিশেষভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। একই সাথে সমাজের বিশিষ্টজনদের সংসদে যুক্ত করতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট পদ্ধতি রাখার প্রস্তাবনাও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে জাতীয় সংসদে উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা বা আপার হাউস অফ লেজিসলেচার প্রবর্তন করা। ১ বছর ব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেটি আগে হবে, শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকুরিতে প্রবেশের বয়স সীমা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব সহকারে অবশ্যই বিবেচনা করা হইবে। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থা সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কিছু বিষয় সংযোজন করে ২০২৩ সালের ১৩ জুলাই ৩১ দফা রূপরেখা ঘোষণা করে বিএনপি। এই রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করিতে হইবে। আমরা কিন্তু মেইন করেছি, প্রথমেই বলছি যে এটা অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক, ইনক্লুসিভ, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রেইনবো নেশন। মূলত রাষ্ট্র কাঠামোর মেরামত বা সংস্কারের এই ২৭ দফা ও ৩১ দফার রূপরেখা প্রণয়ন করা হয় ১৯ দফা ও বিএনপির ভিশন 2030-র মূল বিষয়বস্তু থেকে। ২০১৭ সালের ১১ মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন 2030-তেই প্রথম উঠে আসে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট পদ্ধতির ধারণাগুলো, যা বর্তমানের রাষ্ট্র কাঠামো সংস্কার পদ্ধতির বড় উপাদান। সংবিধানের এক কেন্দ্রিক চরিত্র অক্ষুণ্ণ রেখে বিদ্যমান সংসদীয় ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে জাতীয় সংসদের উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করার বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। দেশপ্রেমের শব্দে উজ্জীবিত এক সুকঠিন জাতীয় ঐক্যমত, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি শিক্ষিত বেকারদের জন্য ভাতা চালুর মতো ধারণাটিও বিএনপি ঘোষিত রূপরেখার অন্যতম। মূলত ২০১৭ সালের ভিশন 2030-র আদলে সবশেষ প্রণয়ন করা ৩১ দফা রূপরেখা সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি নিয়ে এগিয়ে যেতে চাচ্ছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। কোন একক দলের পক্ষে বর্তমান মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। পুনর্গঠন ও সংস্কার